আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। একজন সৎ স্ত্রীর গুণাবলী কীরকম হওয়া উচিত? যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু, আর এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেক রমণী। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম। একজন নেক রমণীর গুণাবলী কীরকম হওয়া উচিত এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়ব বিমা হাফিজাল্লাহ। পুণ্যবতী রমণী আনুগত্য করে এবং আল্লাহর সংরক্ষিত প্রচ্ছন্ন বিষয়ের সংরক্ষণ করে। আনুগত্য করে মানে পুণ্যবতী রমণী। এখানে হাফিজ ইবনে কাসির বলেছেন ফাসসালিহাত, অর্থাৎ সৎ ও পুণ্যশীল নারী। সৎ এবং পুণ্যশীল কিভাবে হয় একজন নারী? যখন সে আল্লাহর আনুগত্য করবে এবং তাঁর রাসূলের আনুগত্য করবে, তখন সে সৎ বলে গণ্য হবে। তারপরে তার কি পরিচয়? কানেতাতুন, অর্থাৎ সে স্বামীর আনুগত্য করবে। এ কথা ইবনে আব্বাস বলেছেন। আর হাফিজাতুল লিল গায়ব, এই কথার অর্থে ইমাম সুদ্দি বলেছেন, সে স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জতকে সংরক্ষণ করবে আর স্বামীর সম্পদের হেফাজত করবে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। মুসলিম নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানে সিয়াম পালন করে, নিজের ইজ্জতের হেফাজত করে, নিজেকে অন্যায় ব্যভিচার ইত্যাদি থেকে রক্ষা করে আর স্বামীর আনুগত্য করে, তবে তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে তুমি ভিতরে প্রবেশ করো। এই হাদিসটি মুসনাদে আহমদ এ বর্ণিত হয়েছে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন। আরও একটি হাদিস শুনুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ধরনের নারী জান্নাতি আমি কি তোমাদেরকে বলে দিব না? তারা বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তোমাদের জান্নাতি রমণীগণ হচ্ছে স্বামীর প্রতি প্রেম নিবেদনকারিণী এবং অধিক সন্তান প্রসবকারিণী। আর তার আনুগত্যের প্রকাশ হচ্ছে সে রাগান্বিতা হলে বা তার সাথে খারাপ আচরণ করা হলে বা স্বামী তার প্রতি রাগান্বিত হলে স্বামীর কাছে গিয়ে বলে, এই আমার হাত তোমার হাতে সঁপে দিলাম, তুমি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি চোখের পলক ফেলব না, অর্থাৎ আমি কোনো আরাম নিব না, কোনো আনন্দ বিনোদন করব না যতক্ষণ আপনি আমার প্রতি খুশি না হন। এই হাদিসটি বর্ণনা করেছেন তবরানী আর এটিকে সহি বলেছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়র? ক্বালা আল্লাতী তাসুররুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কোন শ্রেণীর নারী সর্বোত্তম? তিনি বললেন, তার পরিচয় হচ্ছে তুমি তার দিকে তাকালে সে তোমাকে আনন্দিত করে দেবে, কোনো নির্দেশ দিলে তা বাস্তবায়ন করবে, তার নিজের ব্যাপারে, নিজের ইজ্জতের ব্যাপারে এবং স্বামীর সম্পদের ব্যাপারে স্বামী পছন্দ করে না এমন কাজ করে তার বিরোধিতা করবে না। এ হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং তার সনদও সহিহ। অন্য বর্ণনায় এসেছে,
একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আলা উখবিরুকা বিখাইরি মা ইয়াকনিজুল মারউ আল মারআতুস সালিহাতু ইযা নাযারা ইলাইহা সাররাতহু ওয়া ইযা আমারাহা আতাআতহু ওয়া ইযা গাবা আনহা হাফিজাতহু। আমি কি তোমাকে মানুষের আকর্ষণীয় শ্রেষ্ঠ গুপ্তধন সম্পর্কে বলে দিব না? আর তা হচ্ছে একজন নেক রমণী। স্বামী তার দিকে তাকালে সে স্বামীকে আনন্দিত করে দেয়। কোনো আদেশ করলে স্বামীর আদেশ তাৎক্ষণিক সে পালন করে, এবং স্বামী বাড়িতে না থাকলে তার নিজের ইজ্জত আবরু রক্ষা করে। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ এবং হাদিসটি সহিহ। হে মুসলিমগণ, আপনি নিজের প্রতি লক্ষ্য করুন। উক্ত গুণাবলী যা এখন আলোচনা করা হলো, তা কি আপনার চরিত্রে সমাবেশ ঘটাতে পেরেছেন? আপনি কোথায়? আপনার কি উচিত নয় পালনকর্তার সন্তুষ্টির পথ অনুসন্ধান করা, দুনিয়া ও আখিরাতে সুখের জীবন গঠন করার জন্য স্বামী সন্তানের খেদমত করা এবং আনন্দময় সংসার গড়তে সচেষ্ট হওয়া? হে আল্লাহ, তুমি আমাদের নারীদেরকে সৎ রমণী হওয়ার তৌফিক দান করো এবং কবুল করে নাও। আমিন।